হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি আমার পরিবারের সকল সদস্যরা খুব ভালো আছে। আজকে নিরামিষ পনিরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এদিকে আমি আলুটাকে ছিলে নেব। আলুটাকে আমি ছিলে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট ভেজানোর পরে আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা ফার্স্টে আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন। তারপরে নুন হলুদ দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নেবেন। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা আর সাদা তিল। এটাকে পেস্ট করে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। পনিরটা এবার আমি উঠিয়ে নেব। পনিরটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। পনিরটা আমি হালকা করেই ভাজবো, খুব কড়া করে ভাজবো না। এবার ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। অল্প নুন হলুদ দিয়েই আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এদিকে আমার মশলাটা করা হয়ে গেছে। তিল, কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা করা হয়ে গেছে। আলুটাও আমার লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চলে এসছে। এবার আলুটাকে আমি উঠিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর মশলাটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ফ্রাই প্যানে যেটুকুন তার তেল আছে, আর আমি এক্সট্রা তেল দিইনি, তার মধ্যে একটু কালো জিরে দিয়েছি, আর আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা আমি বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার একটু মশলাটাকে ভালো মতন কষিয়ে নেওয়ার পরে বেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প জল দিয়ে দেব। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। কাজু, কিশমিশ আর তিলের যে বাটা পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে একটু ভালো মতন কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আলুটা আমার কষানো হয়ে গেছে, আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব।
পনিরটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুর সাথে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব। পনিরটা আমার হয়ে গেছে, পনিরটা এবার আমি নামিয়ে নেব। নিরামিষ পনিরের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।